আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে সকাল ৮টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালোই আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। ডিসেম্বর মাস পড়ে গেল, তবুও শীত সুন্দরীর কিন্তু তেমন ভাবে এখনো দেখা মেলেনি। ফ্যান কিন্তু আস্তে হলেও চালাতে হচ্ছে। ছোটবেলায় দেখতাম এই ডিসেম্বরের দিকে কত ঠান্ডা পড়ে যেত। যত দিন যাচ্ছে ততই যেন ঠান্ডা পড়াটা পিছিয়ে যাচ্ছে। দেখো না, দেখতে দেখতে একটা বছর আবার শেষ হয়ে গেল। জীবন থেকে একটা বছর কমে গেল। মনে হয় যেন সেদিনেরই ব্যাপার। 2024 সাল শেষ হয়ে গেল কত তাড়াতাড়ি। আবার 2025 সাল আসতে চলেছে। 2025 সালের কাছে আমার এগুলোই চাওয়া, যে 2024 সালে যে কাজগুলো আমি করতে পারিনি, এবছর যেন সেই অসমাপ্ত কাজগুলোকে আমি শেষ করতে পারি। 2024 সালে আমি অনেক কাছের মানুষকে হারিয়ে ফেলেছি। 2025 সালে যেন আর কোনো মানুষকে না হারাতে হয়। 2024 তুমি তো চলে যাচ্ছ। যেতে যেতে আমাকে এতটা শক্ত করে যেও যেন আমি যে কোনো প্রতিকূল অবস্থাকে জয় করতে পারি। হ্যাঁ, পরীক্ষা তো অবশ্যই আসবে জীবনে। খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। তাই ঠাকুরকে বলি যে ঠাকুর, আমাকে এতটা শক্তি দিও যে কোনো অবস্থায় আমি যেন হেরে না যাই। পরীক্ষা তুমি নিচ্ছ নাও, কিন্তু পরীক্ষাতে উত্তীর্ণ করার দায়িত্বটাও কিন্তু তোমাকেই নিতে হবে। সব সময় আমাদের সমানভাবে দিনগুলো যায় না। কখনো খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, তখন মনে হয় ঠাকুর তুমি কেন কেন আমার সাথে এগুলো করলে। কিন্তু কিছুদিন গেলেই আমরা কিন্তু তার ভালো ফলটা ঠিক পাই, যে ঠাকুর যেটা করেছিল অবশ্যই তার জন্য আমি কিছু মঙ্গল আমার হয়েছে জীবনে। তখন ঠাকুরের সাথে খুব ঝগড়া করি, কেন করলে আমার সাথে, কেন করলে। কিন্তু ঠাকুর কখনো আমাদের কারো ক্ষতি করতে পারে না। ঠাকুরের উপরে আমার এইটুকু আস্থা আছে, আসলে কারো কখনো ক্ষতি করিনি জেনে শুনে, তাহলে ঠাকুর তো আমার ক্ষতি কখনো করতেই পারে না। সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে রান্না করে নিচ্ছি। তেলাপিয়া মাছ ফ্রিজে ছিল, এটাই করছি। আমার ছেলে মেয়ে আবার আলু দিয়ে বা সবজি দিয়ে মাছ খেতে একদম পছন্দ করে না। এই একটু ঝাল তো বলা চলে না, ঝোলই করলাম। আর একটুখানি শেষে ছড়িয়ে দিলাম ধনে পাতা। শীতের দিনে তো সব রান্নায় অবশ্যই একটু ধনে পাতা দিতেই হবে। আর কয়েকটা বকফুল পেরেছিলাম, ওটাও একটু বড়া করে নিলাম। এই যে আমার ঠাকুর দাদা দাঁড়িয়ে আছে, এই যে হাই কর, হাই হাই করে দিয়েছে। আর এই যে প্রতিষ্ঠা। আর দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, তেলাপিয়া মাছের ঝাল, রয়েছে সর্ষে শাক আর মূলো ঘন্ট। আজ সকালবেলাতে মেশিনটা লাগানো হয়েছিল না। স্নান করতে যাওয়ার আগে মেশিনটা লাগিয়ে দিয়ে গেছিলাম। স্নান সেরে পুজো করে লাঞ্চ করে উঠতে উঠতেই দেখলাম জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। এবার এই জামা কাপড়গুলোকে নেড়ে দিই ব্যালকনিতে। এখন তো বিকেল হয়ে গেছে, সূর্যি মামাও পাঠে বসেছে। আর বাইরে দিয়ে কি হবে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। আজ বেশ ভালো হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়বে রাতের দিকে। এখানেই জামা কাপড়গুলো যাবে শুকিয়ে। এখন জামা কাপড়গুলো নেড়ে দিয়ে একটুখানি গিয়ে রেস্ট করব। তারপরে সন্ধে পুজো, কাজ একটার পর একটা লেগেই আছে। আবার ফেরত চলে এলাম
রাত্রিবেলাতে। সকালবেলাতেই আলুর পুর করে রেখে দিয়েছিলাম। আলুর পরোটা করছি। ময়দাটাকে নরম করে মেখে নিয়ে তারপরে ওটার থেকে লেচি কেটে নিয়ে হালকা একটু বেলে আলুর পুরটাকে একটা রসগোল্লার মতো পাকিয়ে মুখটাকে ভালো করে সিল করে আলতো হাতে তেল দিয়ে বেলে এপুট ওপুট খালি তাওয়াতে আগে একবার ভেজে নিয়ে একটু তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। আর টক দই বা রায়তার সাথে সার্ভ করতে হবে। আজ রাতের ডিনারে করে নিলাম আলুর পরোটা। তাহলে আজকের মতো যাই, টাটা, বাই।